বাড়িতে না থাকলে এই বাড়িটা কিন্তু খুব ফাঁকা ফাঁকা লাগে, বলো? ঠিক বলছি, একদম ঠিক বলেছো অনি। আর আমার তো মনে হয় আরোহী আজকে সকালে আরু বেটা স্কুলের সামনেই পড়ে আছে। হ্যাঁ, কবে আরু বেটা ছুটি হবে আর আরু বেটাকে নিয়ে বাড়িতে আসবে। আচ্ছা, তুমি বলছিলে না যে আরোহী সকাল সকাল আজ বেরিয়ে গেছে? আমি শিওর ও স্কুলেই গেছে। হ্যাঁ, কিন্তু সকাল সকাল মিস চক্রবর্তী ওভাবে ছুটে কেন বেরিয়ে গেলেন? সারা রাত আরুর ঘরের বাইরে বসে ঘুমোচ্ছিলেন কেন সেটাও তো বললেন না। উনি যে কি করেন আমি না কিছুই বুঝতে পারি না। কাকাই, হ্যাঁ, পিসিমণিকে দেখেছো? আমি সকাল থেকে পিসিমণিকে কোথাও দেখছি না। তোমাকে বলে গেছে কোথায় গেছে? আমার সঙ্গে দেখা হয়েছিল, হন্তদন্ত হয়ে কোথায় একটা বেরিয়ে গেল, বললো কাজ আছে। আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছে, বলতে চাইলো না। দেখে না একটু চিন্তিত মনে হলো, কেন ঠিক বুঝতে পারলাম না। পিসিমণি কাউকে কিছু না বলে কোথায় চলে গেল? এটা নতুন কথা কি আছে ভাস্কর? হ্যাঁ, তোমার বোন কোনদিন কাকে কি বলে করে, যেটা নিজের ঠিক মনে করে সেটাই করে। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে এত ডিসকাশনের তো কিছু নেই। দাঁড়াও, আমি ফোন করে জেনে নিচ্ছি পিসিমণি কোথায় আছে। অনি বেটা, ও ফোন করতে হবে না, ননদ রানী তো এসে গেছে। পিসিমণি কোথায় চলে গেছিলে তুমি সকাল সকাল? এই তো আমাকে বললে আজকে নাকি তুমি আশ্রমের কাজে যাবে না। তাহলে কি হয়েছে পিসিমণি? তোমাকে এরকম লাগছে কেন? কি হয়েছে পিসিমণি, বলো আমাকে। আমি কি হয়েছে? কিছু বলো আমাকে পিসিমণি। আরো 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 কি হয়েছে? মাথায় ব্যান্ডেজ কেন? কি হয়েছে আমাকে বলো। আপনার মাথায় কি হয়েছে আমাকে বলো না। কি হয়েছে? কি করে হলো এটা মিস চক্রবর্তী? কি করে হলো বলুন না, চুপ করে আছেন কেন? তুমি থাকতে এত বড় অ্যাক্সিডেন্টটা হলো কি করে? এসব কি করে এলো? তোমাদের এই অবস্থা কি করে এলো বলো? আরো আমি আরুকে নিয়ে স্কুল থেকে ফিরছিলাম, আর সেই সময় রাস্তায় একটা গাড়ি এসে আমাদের ধাক্কা মারে। আর সেই গাড়িতে মিসের জন্য কত গিফট নিয়ে এসেছি। কি হয়েছে আরুর? ওর ওর মুখে এরকম ব্যান্ডেজ বাঁধা কেন? আর ওই তুমি বলো না, কি বলতে চাইছিলে? কি দেখেছো তুমি বলো? তুমি যদি আমার বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার কাছের মানুষদের মধ্যে কারোর একটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কি হয়েছে বলুন না আমাকে। আমি আরোকে নিয়ে স্কুল থেকে ফিরছিলাম, ট্যাক্সিতে দেখেছিলাম, সেই সময় রাস্তায় একটা গাড়ি এসে খুবই ধাক্কা মারে। আমি আরোকে কোনোভাবে ফুটপাতে ঠেলেছি, তারপর আমি নিজে ধাক্কা খেয়ে পড়ে গেছি। দুজনেরই জ্ঞান ছিল না। তারপর আরো এর ফোন থেকে কেউ একটা ওখানে আমার ফোন নাম্বারটা খুঁজে পেয়ে আমায় ফোন করেছিলেন। তুমি আমাকে সেটা বলে যাওনি কেন পিসিমণি? আমি তোদের টেনশন দিতে চাইনি। আমি ওখানে গিয়ে ওদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। তারপর ডক্টর দেখেছেন, ড্রেসিং করে দিয়েছেন, তারপর মেডিসিনও দিয়েছেন। আরো ইজ আউট অফ ডেঞ্জার, শি ইজ ওকে, ঠিক আছে। কিন্তু আরো একটু বেশি চোট লেগেছে। মিস চক্রবর্তী, আপনি গাড়ি নাম্বারটা দেখেছেন? গাড়ি নাম্বারটা আপনি মনে করতে পারবেন? আমাকে একবার বলুন না গাড়ি নাম্বার। আমি ওই গাড়ির ড্রাইভার আর ওনার দুজনকে আমি ছাড়বো না। আই সোয়ার অন ইট। কিন্তু তুমি আরোকে আজকে অসময় কেন স্কুল থেকে আনতে গেলে? কি দরকার ছিল আরোহী?
তোমার সাত তাড়াতাড়ি ওকে আনতে যাওয়ার? ও তো বাড়িতে এমনিও আসতো। ওর জন্যই তো অ্যাক্সিডেন্টটা হলো। আমরা সবাই জানতাম আজকে আরো আমাদের বাড়িতে ফিরছে, তাহলে তুমি কেন ওর সময় ওকে স্কুল থেকে আনতে গেলে? আর যখন আনছোই তখন রাস্তা দেখে পার হবে না? তুমি তোর মা নাকি? রক্ষা করতে তো তুমি ওর। মনে রাখবেন, জন্মদাত্রী মা যদি আরুর ক্ষতি করতে চায় তাহলে আরুর আরেক মাও আছে। আর দেখো তো তোমার জন্য আজকে আরুকে কতটা বিপদে পড়তে হলো। কি বলতে চাইছো? কি হচ্ছে এটা? তুমি কি বলতে চাইছো যে আরুর অ্যাক্সিডেন্ট আরুর জন্য হয়েছে? আরুর অ্যাক্সিডেন্টে মিস চক্রবর্তীর কি দোষ থাকতে পারে? মিস চক্রবর্তী ছিলেন বলে আজকে আরু বেঁচে গেছে। আরুর কিছু হয়নি সিরিয়াসলি। তাছাড়া যে জিনিসটা, যে ঘটনাটা তোমার চোখের সামনে ঘটেনি, সেটা সম্পর্কে এত বড় একটা মন্তব্য প্লিজ করো না। বেদা, টেনশন করিস না, আমি এক্ষুনি ডক্টরকে ফোন করছি, তুই ওকে ঘরে নিয়ে যা। নিয়ে যা ঘরে নিয়ে যাবে। দেখো দেখো, আনন্দ বলো তো। সাবধানে সাবধানে, আস্তে। হ্যাঁ, যাও 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 যাও। তুমি আমার নামটা বলতে চাচ্ছিলে আরোহী? বলতে চাচ্ছিলে তো? তাহলে তোমার একটা ফল বুক করা উচিত। দেখবে, নিজের চোখেই দেখো। ছেড়ে দাও। কি ভয় পেয়েছে। তাহলে স্কোর কি দাঁড়ালো? দিদিমা 1, আরোহী 0। দেখা যাক আরোহী নেক্সট রাউন্ডে কেমন ফল করে। আরু, আরে তোরা কখন যাচ্ছিস সেটা তো আমায় বল। মানে পার্টি। আচ্ছা, তোর সাথে আমি একটু পরে কথা বলছি। আচ্ছা, এই ফাইলটা কি আজকে মিটিং এর? তাহলে আমাকে দাও, আমি একটু স্টাডি করে নি। দাদা ভাইয়ের সাথে মিটিংটা আজকে আমিও থাকবো। বলছিলাম রিয়াঙ্কা, তুমি এই চেয়ারটায় বসে ফাইলটা দেখো। এক্সকিউজ মি, কি বললে কথাটা? আমি বললাম যে অনিদার ওই চেয়ারটা ছেড়ে তুমি এদিকের চেয়ারটায় বসে ফাইলটা দেখো। নাও। হাউ ডিয়ার ইউ প্রভাস, তোমার সাহস কি করে হয় আমার সাথে এইভাবে কথা বলার? প্রভাস তো কিছু ভুল বলেনি রিয়াঙ্কা। এটা অনিরুদ্ধ স্যারের চেয়ার এন্ড উই অল রেসপেক্ট হিজ পজিশন। ওনাকে না জানিয়ে ওনার চেয়ারে বসাটা উচিত না। লিসেন, এই চেয়ারটাতে যদি তোমরা বসো তাহলে সেটা দাদা ভাইকে ডিসরেসপেক্ট করা হবে, বিকজ ইউ পিপল আর এমপ্লয়িজ। বাট আমি তো সেটা নই, আমি এই কোম্পানির মালিক। রিয়াঙ্কা, কোনো কিছু দাবি করার থেকে সেটাকে পরিশ্রম করে অর্জন করাটা বোধহয় বেশি টাফ, তাই না? অনিদা কিন্তু এই কেবিন, এই চেয়ার অর্জন করেছে, পরিশ্রম করে অর্জন করেছে। আর আমার মনে হয় তুমিও বোধহয় একবার সেই চেষ্টাটা করে দেখতে পারতে। হাউ ডেয়ার ইউ প্রভাস, আমার সাথে এইভাবে কথা বলার সাহস কি করে হয় তোমার? কি করছো? রিয়াকে ছড়ো ওকে। তখন থেকে রিয়াঙ্কা রিয়াঙ্কা বলে চলেছো কোন অডাসিটিতে। কল মি ম্যাম, ওকে? তোমাদের খুব বড় বড় কথা ফুটেছে না মুখে। আর আমার দাদা ভাই তো তোমাদেরকে মাথায় চাপিয়ে রেখেছে। এই জন্য এত বড় বড় বুলি ফুটেছে তোমাদের। কিভাবে তোমাদের ডানা কাটতে হয় সেটা আমি খুব ভালোভাবে জানি, আর আমি খুব শিগগিরই সেই ব্যবস্থাটা করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আরো বাড়ি ফিরে আসবে বলে সকাল থেকে আমরা কত আনন্দ করছিলাম সবাই। কি
অবস্থা এসেছে বাড়িতে। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো আমার মেয়ের, আর আমি এখানে হেল্পলেস এর মতন বসে বসে ওকে দেখছি, কিচ্ছু করতে পারছি না ওর জন্য। শোন না বাবা, এত টেনশন করিস না, আরো ভালো হয়ে যাবে বাবা। मेरी बात सुनो अनी, आरोही के रहते हुए आरू बेटर किच्छु होते पारे ना। तुम खुद ही सोचो ना कि आज तक आरोही ने কতবার আরু বেটাকে কত রকম বিপদ থেকে বাঁচিয়েছে। যতদিন আরোহী আরু বেটার পাশে আছে, আরু বেটা সেফ থাকবে। আমি জানি কাকিমণি, মিস চক্রবর্তী যেভাবে আমার মেয়েটাকে আগলে ধরে রেখেছে, কেউ পারবে না, কেউ এতটা ভালোবাসতে পারে না আমার মেয়েকে। যেখানে আমি হেরে যাই, হার মেনে নি, হাল ছেড়ে দিই, সেখানে মিস চক্রবর্তী কিন্তু হাল ছাড়ে না। আমি কি করে বলবো এই মুহূর্তে আরু বা আপনার উপর বিপদ নেমে আসার আসল কারণ আমি। আমার জন্য রিধিমা এক এক করে আপনাদের টার্গেট করছে। আমার জন্য, শুধুমাত্র আমার জন্য আরুর উপরে উনি প্রাণঘাতের হামলা চালিয়েছেন। না, এটা আমি চলতে দিতে পারি না। আরুর সাথে আজকে যা হয়েছে, ওর বিপদের কারণ আমি। এটা আমাকে দূর করতে হবে, যেভাবেই হোক রিধিমাকে থামাতেই হবে আমায়, আর সেটা আজই। প্রভাস, হ্যাঁ হ্যালো অনিদা, কি ব্যাপার তুমি এখনো অফিসে এলে না? কালকে তুমি জানো যে আমাদের গভর্নমেন্ট অফিসিয়ালের সাথে মিটিং আছে, আমাদের প্রেজেন্টেশনটা ইনকমপ্লিট, ইনফ্যাক্ট আমাদের ফাইনাল কোডটাও তো ডিসাইড করা হয়নি। কি হবে সেটা? প্রভাস, আমি আজকে অফিসে যেতে পারবো না। আরুর আর মিস চক্রবর্তীর অ্যাক্সিডেন্ট হয়েছে। হোয়াট? অ্যাক্সিডেন্ট? মানে মানে কি বলছো তুমি? কি করে? জানি না, রাস্তায় একটা গাড়ি ওদের ধাক্কা মেরেছে। বাড়িতেই আছে এখন, বাট দে আর ব্যাডলি ইনজয়ার্ড। আমি আজকে অফিসে যেতে পারবো না প্রভাস, আই এম নট ইন দ্যাট কন্ডিশন। ঠিক আছে ঠিক আছে অনিদা, অনিদা তুমি টেনশন করো না, আমরা এই দিকটা সামনে নেবো। ঠিক আছে, এখন রাখছি। তাহলে এক ঢিলে দুই পাখি মরলো তো। শোনো, আরো যে অবস্থা হয়েছে তাতে আগামীকাল গভর্নমেন্ট অফিসিয়ালের সঙ্গে মিটিংটা ক্যান্সেল করতেই হবে। সো অল দ্য বেস্ট এন্ড কংগ্রাচুলেশনস ইন অ্যাডভান্স। কন্ট্রাক্টটা তুমিই পাচ্ছ। কংগ্রাচুলেশনস টু ইউ টু। আজ তুমি ওই আরোহীকে যেভাবে ভয় দেখালে না, ও পর্দা ফাঁস তো দূর, ও মুখ খোলারও সাহস পাবে না। ইটস আ বিগ ভিক্টরি ফর আস। इस बात पे पार्टी तो बनता है रिधिमा सेन। সেসব পরে হবে, অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো আগে আমাকে সারতে হবে। না, ভিক্টরি এখনো কমপ্লিট হয়নি আমার। সেলিব্রেট তো আমি সেদিনই করবো যেদিন আরোহী আমাকে এসে বলবে আপনি জিতে গেছেন রিধিমা। আজ আমি আপনার কাছে হার স্বীকার করতে এসেছি। আমি জানি আপনি আপনার উদ্দেশ্য পূরণ করার জন্য, নিজের ইচ্ছে পূরণ করার জন্য যে কোনো সীমা পেরিয়ে যেতে পারেন। তাই আমি আপনার পা ধরে অনুরোধ করছি রিধিমা, আমার উপর আপনার যত রাগ, যত আক্রোশ, দয়া করে আরু বা মিস্টার রচুদুর বা বাড়ির অন্য কারোর উপর আপনি মেটাবেন না। দয়া করে আর কারোর কোনো ক্ষতি করবেন না। আজ আমি আপনার সামনে হার স্বীকার করতে বাধ্য হচ্ছি ঠিকই, কিন্তু হেরে আমি জানি রিধিমা সেন, শেষ পর্যন্ত বাজি আমি জিতবই। গোটা খেলা এবার আমি ঘুরিয়ে দেখাবো। That's like a good girl. এই তুমি যে বুঝতে পেরেছো রিধিমা সেন কোনো পাতি খেলোয়াড় নয়, কোনো গায়া মেয়ের কাছে সে হেরে যাবে না, এতে আমি ভীষণ খুশি হয়েছি। আর কি, প্রতিপক্ষকে দুর্বল ভাবার ভুল আমি করি না রিধিমা, তবে সত্যি এটা বুঝতে পারিনি যে আমার উপর প্রতিশোধ নিতে কি আপনি আপনার স্বামী সন্তানকে আঘাত করতেও পিছু পা হবেন না।
এবার বুঝেছো? হ্যাঁ, পরিষ্কার। ব্যাস, এবার যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার তল্পি তল্পা গুটিয়ে এই বাড়ি থেকে বিদে হও, তাতেই সবার মঙ্গল। কিন্তু আমি বেরিয়ে গেলে যে আপনার কোনো সুবিধা হবে না, উল্টা আপনার বিপদ বাড়বে। মানে তুমি এখনো থ্রেড করার চেষ্টা করছো আমায়? না, বরং আপনার ভুলটা ভাঙানোর চেষ্টা করছে। আপনি হয়তো ভুলে গেছেন যে আরও কিন্তু এখনো আপনাকে মেনে নেয়নি। তাই আমি যদি এই বাড়ি থেকে চলে যাই, আরও চাইবে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য, আর সেটা এই বাড়ির কেউ মেনে নেবে না, বিশেষ করে মিস্টার রয় চৌধুরী। একবার ভাবুন তো, আমি যদি না থাকি তাহলে এই বাড়িতে আপনি টিকতে পারবেন তো? এত কিছু পরেও তোমার তেজ কবে নি দেখছি। এত বড় সাহস তোমার, একটা বাইরের মেয়ে হয়ে তুমি আমাকে ভয় দেখাচ্ছ? ভয় দেখাচ্ছি না। আপনি 24 ঘন্টার মধ্যে যা যা করেছেন, তারপরে আপনাকে ভয় দেখানোর ক্ষমতা বা সাহস বা ইচ্ছে কোনোটাই আমার নেই। আমি শুধু সত্যিটা আপনাকে বলছি, ঠান্ডা মাথায় ভেবে দেখুন। আপনি তো নিজে নাটক শুরু করেছিলেন 10 বছর আগে আটকে যাওয়ার নাটক। নিজের সন্তান আরুকে চিনতে না পারার ভান করেছিলেন আপনি। এখন যদি আমাকে তাড়িয়ে দেন, সেই নাটকটা ঘেটে যাবে না তো? এত ভাবতে হবে না তোমাকে আরোহী, আমি আমার মতো সবটা গুছিয়ে নেব। ইউ জাস্ট ফলো মাই অর্ডার্স। শোনো আরোহী, ভালো চাও তো আজকে ব্যাগ গুছিয়ে একাই বাড়ি থেকে বেরিয়ে যাও। তারপর ধীরে ধীরে আরুর মন থেকে তোমার সঙ্গে থাকা অভ্যেসগুলোকে সব মুছে ফেলবো আমি। দ্যাটস মাই রেসপন্সিবিলিটি, ট্রাস্ট মি। কিন্তু তুমি কোন অজুহাতে আজকে বাড়ি থেকে বেরিয়ে যাবে সেটা আমি জানি না, সেটা তোমাকে ডিসাইড করতে হবে। ফটাফট ডিসাইড করে নাও। সো জাস্ট গেট লস্ট। বেশ, আমি আজই বাড়ি থেকে চলে যাব। আর হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ, কখন যাচ্ছ, সেটা যেন কেউ জানতে না পারে। আপনি জানেন না রিধিমা স্যার, এই বাড়িতে আপনাকে মেনে নেওয়া ঠিক যতটা কঠিন, আমায় এই বাড়ি থেকে বের করে দেওয়া ঠিক ততটাই কঠিন। এবার আপনিও দেখুন কিভাবে আপনি নিজের হাতে আমাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে বাধ্য হন, আর ততক্ষণ আমি আমার আসল কাজটা ঠিক এগিয়ে নেব। এবার হবে আসল সেলিব্রেশন। এই সময় তো মিস চক্রবর্তীর ওষুধ খাওয়ার কথা। ওষুধটা কি উনি খেয়েছেন? একবারও তো আরুর ঘরে এলেন না সকাল থেকে। আরও তো এখন ঘুমোচ্ছে। এই ফাঁকে একবার গিয়ে দেখে আসি। আস্তে আস্তে, কোথায় যাচ্ছ? মিস চক্রবর্তীর সাথে একটু দরকার আছে। উনি একবারও আসেনি আরুর ঘরে এতক্ষণে, তাই ও হ্যাঁ, আমিও কিন্তু আরোহীকে দেখিনি। আমি যাই একবার গিয়ে নিচে দেখে আসি। মিস চক্রবর্তী, ডাকো ডাকো, যত ইচ্ছে ডাকো, যত ইচ্ছে খুঁজো আরোহীকে, কিন্তু ওর নাগাল তো তুমি আর পাবে না অনিরুদ্ধ রায় চৌধুরী। আরোহী! মিস চক্রবর্তী, মিস চক্রবর্তী, মিস চক্রবর্তী। অনিক, আমি আরোহীর ঘরে গিয়ে দেখছি আরোহী কোথায় গেল। ঠিক আছে? কি রে অনি, এত টাকাটাকি করছিস কেন? আরোহীকে কি হয়েছে? পিসুমনি, আমি আরোহীকে কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি দেখেছো কোথাও? না তো। সে কি রে, আরোই তো আরুর ঘরে ছিল। হ্যাঁ, না, আরুর ঘরে তো আসেনি। আমি ভাবলাম বোধহয় হয়তো নিচে আছে, ইনজুর্ড বলে হয়তো নিচে রেস্ট নিচ্ছে। হ্যাঁ, কিন্তু এরকম তো হওয়ার কথা নয়। মানে আরুর কিছু হলে তো 1 সেকেন্ডের জন্য কাটছাড়া করে না আরোহী। এখন যে অবস্থা, তাতে আরোহী ওকে ছেড়ে কোথাও যাবেই না। রুকো অনি, मैं देखती हूँ। দেখো আরোহী কি করেছে। কি করেছে? এই দেখো চিঠি। চিঠি? আজ আমি স্বেচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি।
এই বাড়িতে বা আরুর জীবনে থাকার আমার আর কোনো অধিকার নেই। এতদিনে আমি না আরুর ভালো মা হতে পেরেছি আর না ভালো স্ত্রী হওয়ার সুযোগ পেয়েছি। আমার জন্য আরুকে আজ এত বড় একটা বিপদের মুখে পড়তে হয়েছে। আমি ওকে রক্ষা করতে পারিনি, তাই এবার থেকে মিস্টার আর মিসেস রয় চৌধুরীর হাতে আরুর সব দায়িত্ব দিয়ে চলে গেলাম। আমি জানি আমি ব্যর্থ হলেও আপনারা ওকে ঠিক ভালো রাখবেন। আমি ধনেশগঞ্জে নিজের বাড়িতে আর ফিরবো না, তাই দয়া করে আমাকে আর খোঁজার চেষ্টাও করবেন না। আরোহী,